আসসালামু আলাইকুম, চলুন জেনে নেই আজকে নিউজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত তরুণের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। সোমবার দুপুরে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বিমান ছিনতাইকারীর নাম মোহাম্মদ পলাশ আহমেদ। পলাশের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরিজপুর গ্রামে। বিমানের যাত্রী তালিকা অনুযায়ী সে অভ্যন্তরীণ রুটের অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামের যাত্রী ছিল। তার নাম উল্লেখ ছিল আহমেদ মোহাম্মদ পলাশ। তার সিট নম্বর ছিল 17A। তিনি জানান, র্যাবের ক্রিমিনাল ডাটাবেজ অনুযায়ী তার পরিচয় নিশ্চিত হয়ে গেছে। পলাশের ফিঙ্গারপ্রিন্ট অনুসন্ধান করে ডাটাবেজের একজন অপরাধী তথ্যের সঙ্গে মিল পাওয়া গেছে। পুলিশ এবং পলাশের পারিবারিক সূত্রে জানা যায়, পলাশের বাবা মধ্যপ্রাচ্য থাকতেন। দীর্ঘদিন অবস্থানের পর দেশে ফিরে এখন একটি মুদির দোকান করেন। 25 থেকে 26 দিন আগে পলাশ দুবাই থেকে বাংলাদেশে আসে এবং বাড়িতেই অবস্থান করে। গতকাল দুবাই যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এই সময় তার কাছে 11,000 টাকা ছিল বলে তার পরিবারের সদস্য পুলিশের কাছে নিশ্চিত করেছেন। পলাশের বাবা ছাড়াও অন্য চাচারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরির জন্য অবস্থান করছেন। তবে পলাশের বাবা মা এখন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থাকেন। পলাশের বাবা পিয়ার জাহান বলেন, পলাশ গত শুক্রবার দুবাই যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সে ঢাকায় বিভিন্ন নাটক, মিউজিক ভিডিও তৈরি করত। উচ্ছৃঙ্খল চলাফেরার জন্য আমরা ওর উপর বিরক্ত ছিলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।